সোলাস ভার্সিটি ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং মূলত এটি হচ্ছে একটা প্রশ্ন সলভ করার জন্য মূল ফাউন্ডেশন। সব কিছুর যেমন ফাউন্ডেশন থাকে, এটা হচ্ছে একটা মূল ফাউন্ডেশন। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা মৌলিক কাঠামো। সেটা কি প্রত্যেকটা সেন্টেন্সে মাথায় রাখবা। তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, অর্থাৎ মূল ভার্ব খুঁজে বের করা। এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তুমি এইটাই মাথায় রাখো, সাবজেক্ট এবং মূল ভার্ব তুমি খুঁজে বের করবা এবং সেটার সম্পর্ক খুঁজে বের করবা। এবং ইন্টারেস্টিংলি ভার্সিটি অ্যাডমিশনে একটা বড় অংশ ভার্ব এবং সাবজেক্ট কেন্দ্রিক কোয়েশ্চেনের প্যাটার্নই থাকে এবং এই দুই জায়গাতেই সমস্যার সমাধানগুলো অনেক বেশি পরিমাণে থাকে। যেটাই থাকুক, সাবজেক্ট যেমনই থাকুক, ভার্ব যেই পরিস্থিতিতে থাকুক, সেন্টেন্স যত বড়ই হোক, তোমার কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে খুঁজে বের করে তাদের সম্পর্ক ঠিক আছে কিনা, তাদের সাথে অ্যালাইনিং ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা সেটা তোমাকে হচ্ছে খুঁজে দেখতে হবে। যেমন দেখো এই কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড ব্ল্যাঙ্ক সুইট সংস এভরি মর্নিং। তার মানে হচ্ছে দেখো এখানে সাবজেক্ট আছে হচ্ছে দ্য ওয়ার্ড, কিন্তু সুইট সংস এভরি মর্নিং এখানে কোনো ভার্ব নেই এবং অপশন দেখেও বুঝতে পারছি এখানে হচ্ছে আমার ভার্ব বসবে, মূল ভার্ব বসবে। তাহলে কি দি বার্ড একটি পাখি, যেহেতু সিঙ্গুলার, ফলে তোমাকে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। দ্য বার্ড সিংস সুইট সং এভরি মর্নিং। আর প্লোরাল, হ্যাভ প্লোরাল এগুলো তো হবে না, আর সিগের সাথে এস নেই, সুতরাং এটা হবে না। তার মানে হচ্ছে তোমাকে হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট খুঁজে বের করে তাদের সাথে সম্পর্কের ধরনটা ঠিক আছে কিনা সেটা তোমাদেরকে দেখতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে তো দি ওয়ার্ড একটা মানে ডিটারমিনার সহ একটা ওয়ার্ড মিলে সাবজেক্ট হয়েছে, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে এই জায়গাতে ট্রিকি কাজটা করবে। সেটা হচ্ছে তোমাকে হচ্ছে সাবজেক্টের যে অংশটা থাকবে সেটাকে অনেক বড় করে দিবে এবং সেখান থেকে তোমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেখো বলেছে দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট, শূন্যস্থান দ্য লোকাল রেসিডেন্স। এই যে ব্ল্যাঙ্ক, দেখো এখানে কিন্তু আমার কোনো মূল ভার্ব নেই, আমি পুরাটা দেখতেছি এখানে কোথাও মূল ভার্ব নাই। তার মানে হচ্ছে মূল ভার্বের সাথে আমার সাবজেক্টের সমন্বয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট, এই পুরাটাই তো সাবজেক্ট। এখন আমি কোনটা ধরে হচ্ছে মেইনলি ভার্বটা বসাবো, মাথায় রাখবা এই জায়গাগুলোতে খুব সহজেই সমাধান করা যায়। এবং তুমি খুব ভালো করে মাথায় রাখবা যে প্রিপোজিশন যেটা থাকবে তার আগের যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে তোমার সাবজেক্টের মূল অংশ। মনে রাখবা যে সেটা দিয়েই হচ্ছে তুমি ভার্বের এবং সাবজেক্টের সম্পর্ক মিল করবা, ম্যাচ করবা। যেমন এখানে কি আছে, প্রিপোজিশনের আগে কি আছে, সিঙ্গিং। এটা তো সিঙ্গুলার, এক বচন, ফলে কি হবে, ভার্ব যেটা আসবে সেটার সাথে হচ্ছে এস বা এস যুক্ত হবে, আর তো হবে না, হ্যাভ হবে না। তাইলে দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট ডিলাইটস দ্য লোকাল রেসিডেন্ট। বুঝতে পেরেছ? এখন আসো আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো দ্য কোয়ালিটি অফ দিস ইম্পোর্টেড ম্যাঙ্গোস ফ্রম রাজশাহী, শূন্যস্থান আউটস্ট্যান্ডিং। তাহলে আমরা বলেছি যদি দা থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত পুরোটাই সাবজেক্ট। এখন এই ধরনের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকেই ম্যাঙ্গোসকে সাবজেক্ট ধরবে, সে যেহেতু এটাকে নাউন মনে করে বা হচ্ছে তার মাথার মধ্যে কি কাজ করে সে নিজেই কনফিউজড হয়ে যায়, সো এটাকে সাবজেক্ট ধরবে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে আমার সাবজেক্টের মূল অংশ বা সাবজেক্ট। সেটা ধরে আমরা ভার্ব সেট করব। তাইলে দ্য কোয়ালিটি অফ এর আগে কোয়ালিটি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সো কোয়ালিটি যেহেতু সিঙ্গুলার ফলে ইজ হবে। তুমি আরেকটু সহজে করতে পারো, তুমি এভাবে দিবা, মানে প্রিপোজিশনের আগের শব্দটাকে ধরে পরের অংশটুকু মনে মনে বাদ দিবা। দ্য কোয়ালিটি ড্যাশ আউটস্ট্যান্ডিং, মনে মনে এটুকু বাদ দাও, অফ থেকে রাজশাহী পর্যন্ত বাদ দাও। দ্য কোয়ালিটি ইজ হবে, সিঙ্গুলার যেহেতু ইজ আউটস্ট্যান্ডিং। তুমি এভাবে সলভ করবা। এখন দেখো তারপরে হচ্ছে এখানে এটাও হচ্ছে বড় সাবজেক্ট, দ্য প্রাইস অফ দ্য ভেরিয়াস টাইপস অফ ইলেকট্রনিক গ্যাজেটস, এই পর্যন্ত সাবজেক্ট। এখন আমি সাবজেক্ট ধরবো কাকে, ভেরিয়াস টাইপস, অনেকে সেটা করবে, অনেকে ইলেকট্রনিক গ্যাজেটস এটাকেও ধরবে। কিন্তু মাথায় রাখতে হবে যদি দুইটা প্রিপোজিশন থাকে
তাহলে প্রথম প্রিপোজিশনের আগের যে শব্দটা আছে সেটাই হচ্ছে আমার সাবজেক্ট, এবং সেটার সাথেই সমন্বয় করে আমাকে হচ্ছে ভার্ব বসাতে হবে। ওই আগের সিস্টেমে তুমি ফলো করো, অফ থেকে বাকি অংশটুকু মনে মনে বাদ দাও, তাহলে থাকে হচ্ছে দ্য প্রাইস। দ্য প্রাইস ইজ, দ্য প্রাইস আর তো কখনো হয় না, ওয়ার হয় না, হ্যাভ হয় না, যেহেতু সিঙ্গুলার। দ্য প্রাইস ইজ ইনক্রিজিং র্যাপিডলি, মাথায় রাখবা। দুইটা প্রিপোজিশনও যদি থাকে তাহলে প্রথম প্রিপোজিশনের আগে যে শব্দটা থাকবে সেটাকেই ধরে তুমি তোমার হচ্ছে ভার্ব, মূল ভার্ব বসাবা। এখন দেখো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে দ্য হিস্ট্রি অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য বেসিক ব্রিজেস অফ আওয়ার কান্ট্রি, তারপরে শূন্যস্থান, এখানে ভার্ব বসবে স্বভাবতই, দেখতেই পাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে দেখো কত বড় সেন্টেন্স, এবং দেখো এখানে 3টা প্রিপোজিশন দেওয়া আছে, অফ অফ অফ। অনেকেই মেসিভ ব্রিজেসকে সাবজেক্ট ধরবে, অনেকেই কনস্ট্রাকশনকে ধরবে, অনেকে আবার আওয়ার কান্ট্রিকে ধরবে। কিন্তু আমাদের মূল সূত্র যেটা, সেটা হচ্ছে যত প্রিপোজিশনই থাক, একটাই থাকুক, দুইটাই থাকুক, তিনটাই থাকুক, অথবা চারটাই থাকুক, কনফিউজ করার জন্য অনেক বড় থাকতে পারে, কিন্তু মূল প্রথম যেই প্রিপোজিশনটা থাকবে সেটার আগের যেই শব্দটা থাকবে সেটাই হচ্ছে আমার সাবজেক্টের মূল অংশ বা সাবজেক্ট। বাকি অংশটুকু মনে মনে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা ধরবো কি, প্রথম প্রিপোজিশনের আগের অংশটা দ্য হিস্ট্রি ড্যাশ বিন ডকুমেন্টেড ইন দিস বুক। দ্য হিস্ট্রি হ্যাজ, যেহেতু হিস্ট্রি সিঙ্গুলার সুতরাং হ্যাজ হবে, দ্য হিস্ট্রি হ্যাজ বিন ডকুমেন্টেড ইন দিস বুক। বুঝতে পেরেছ? ফলে শেষ কথা এটাই যে অনেকগুলো প্রিপোজিশন দিয়েও যদি হচ্ছে বড় সাবজেক্ট থাকে, প্রথম প্রিপোজিশনের আগের যে শব্দটা থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা সাবজেক্ট ধরে সেটা দিয়েই হচ্ছে আমরা ভার্ব বসাবো। এইভাবে যদি আমরা হচ্ছে সলভ করতে থাকি, আশা করি খুব সহজে আমরা আমাদের খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবো প্রশ্ন সলভের ক্ষেত্রে। এবং তোমরা বেশি বেশি হচ্ছে আমাদের এই ক্লাসগুলোকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে সবাই উপকৃত হতে পারে। আর যেই স্লাইডটি তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর চমৎকার স্লাইডটি, তোমরা যদি এটার পিডিএফ পেতে চাও তাহলে আমাদের কমেন্টস বক্সে হচ্ছে তুমি কমেন্ট করো, তোমাদেরকে হচ্ছে আমরা আমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।